সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। ঢাকায় তুর্কি অস্ত্রবাজার, তুরস্কের কাঁধে ভর করে যুদ্ধের প্রস্তুতি, সিগন্যাল পেয়ে বদলে যাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা। ঢাকার উপকণ্ঠে গোপন একটি সামরিক স্থাপনা। বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ আগে, কিন্তু বাতাসে এখনও ভাসছে কুয়াশা আর ইলেকট্রনিক হাহাকার। রাডার স্ক্রিনে জ্বলছে 3টি লাল বিন্দু: চট্টগ্রাম, মেঘালয়, সীমান্ত আর বঙ্গোপসাগরের দিক। একজন অপারেটর ফিসফিস করে বলল, স্যার, DS-200টি নেটওয়ার্কের নতুন ইনপুট। হিসার ব্যাটারি সক্রিয় হয়েছে। কমান্ডার জানালার কাছে দাঁড়িয়েছিলেন। বাইরের অন্ধকারে কিছুই দেখা যায় না, তবু তার ঠোঁটে এক অস্পষ্ট হাসি ফুটে উঠল। এবার তারা বুঝবে, আমরা দেখছি, সব দেখছি। এই নিঃশব্দ বাক্যেই লুকিয়েছিল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার নতুন যুগের সূচনা। 2025 সালের জুন মাস। আন্তর্জাতিক মিডিয়ার ফোকাস তখন ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত বা দক্ষিণ চীন সাগরের উত্তেজনায়। কিন্তু সবার অবচারে ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভূকম্পন তুলবে। তুরস্কের আসেন কোম্পানি এবং বাংলাদেশ সেনাবাহিনী মিলে DS-200টি হাইব্রিড PVA কমিউনিকেশন সিস্টেম কেনার সমঝোতায় পৌঁছায়। এটি ছিল কেবল এক ডিভাইসের যুক্তি নয়, এটি ছিল একটি নতুন সামরিক নেটওয়ার্ক স্থাপনের ব্লুপ্রিন্ট। এই সিস্টেম এমনভাবে ডিজাইন করা যাতে যুদ্ধক্ষেত্রের ভেতরেও সেনা, নৌ ও বিমান বাহিনী বাস্তব সময়েই তথ্য আদান প্রদান করতে পারে। এর ভেতরে রয়েছে IP ভিত্তিক সিগন্যাল, এনক্রিপশন এবং ইয়ন পোর্ট। বাংলাদেশ আসলে অ্যানালগ কমান্ড থেকে ডিজিটাল আধিপত্যের দিকে এক লাফ দিয়েছে। বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা ক্রমে পৌঁছায় এমন এক স্তরে যা শুধু সামরিক নয়, কূটনৈতিক শক্তিরও প্রতীক হয়ে ওঠে। বাইকার থেকে বাইরাক্তার TV-2 ড্রোন পাওয়ার পর এবার বাংলাদেশ যুক্ত হয় তুরস্কের মাল্টিস্তরীয় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক স্টিলডোমে। এই স্টিলডোম কর্মসূচি পরিচালিত হয় 2টি তুর্কি বৃহৎ কোম্পানি রকেটসান ও আসেলসানের মাধ্যমে। বাংলাদেশ তাদের হিসার ও এবং সিপার-1 AD সিস্টেমের জন্য আগ্রহ প্রকাশ করে। তুরস্কের বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এখন আর শুধু ক্রেতা নয়, বরং কৌশলগত সহযোগী। প্রাথমিক চুক্তির পরিমাণ প্রায় 600 মিলিয়ন মার্কিন ডলার এবং উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের ভেতরেই সংযোজন হবে। হিসার ও একটি স্বল্প থেকে মধ্যম পাল্লার ব্যবস্থা। এটি একসঙ্গে 7টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং 9টি টার্গেটে একযোগে আঘাত হানতে সক্ষম। সিপার-1 AD হল দীর্ঘ পাল্লার প্ল্যাটফর্ম। 150 কিলোমিটার রেঞ্জ, 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত টার্গেট ধ্বংস করতে পারে। এটি এক যুগে 100টি লক্ষ্যবস্তু ট্র্যাক করে এবং বৃষ্টি পর্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এই দুটি সিস্টেম একত্রে ব্যবহার হবে স্তর পর্যায়ক্রম, ধ্বংস চেইন, লেয়ার বাই লেয়ার কিল চেইন হিসেবে। ড্রোন ঠেকাবে হিসার আর যুদ্ধ বিমান বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাবে সিপার। এটি এমন এক প্রতিরক্ষা কাঠামো যা দক্ষিণ এশিয়ায় এই প্রথম দেখা যাচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে ফ্রান্স, ইতালির থ্যালেস কোম্পানি থেকে 400 কিলোমিটার রেঞ্জের 2টি রাডার কিনেছে, একটি শাহজালালে, অন্যটি চট্টগ্রামে। এই রাডার এখন যুক্ত হচ্ছে হিসার ও সিপার নেটওয়ার্কে। সিগন্যালগুলো চলবে উন্নত এনক্রিপ্টেড সংযোগে, AIS 256 এনক্রিপ্টেড লিঙ্ক। সব বাহিনী এখন নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের মধ্যে। এই তথ্যজালকে বলা হচ্ছে বাংলাদেশ আকাশ নেটওয়ার্ক আর্কিটেকচার, যেখানে প্রতিটি ট্রান্সমিশন একটি নির্দেশ, প্রতিটি রাডার একটি অংশ। বাংলাদেশ যেন আকাশে এক নতুন কেল্লা গড়ে তুলছে, নীরব, শক্তিশালী ও সমন্বিত। বাংলাদেশের সাম্প্রতিক প্রতিরক্ষা উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, বিশেষত ভারতের দৃষ্টিকোণ থেকে। এতদিন ধরে ভারত দক্ষিণ এশিয়ার একমাত্র কার্যকর আকাশ প্রতিরক্ষা শক্তি হিসেবে আত্মবিশ্বাসী ছিল, কিন্তু বাংলাদেশ তার DS-200 কনফিগারেশন, হিসার ও সিপার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং স্কাইডোম রাডার সিস্টেমের মাধ্যমে সেই শ্রেষ্ঠত্বকে প্রশ্নের মুখে ফেলেছে। ভারতীয় গোয়েন্দা ও প্রতিরক্ষা মহলে এখন এক অদৃশ্য স্নায়ু যুদ্ধ চলছে। সীমান্তবর্তী এলাকায় ইলেকট্রনিক বিঘ্নের মাত্রা বেড়েছে, রাডার সিগন্যাল পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে এবং মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরা সীমান্তে নতুন পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন শুরু হয়েছে।
বাংলাদেশের স্তরভিত্তিক ধ্বংসচেন এখন এতটাই নিখুঁত যে মেঘালয়ের আকাশে কোনো ধরনের মানববিহীন আকাশযান ওড়ালেই চট্টগ্রামের স্লিপার সিস্টেম তার তথ্য সংগ্রহ করতে পারে। আর এই নজরদারির ক্ষমতা ভারতের জন্য নিঃসন্দেহে উদ্বেগের। রাজনৈতিক পরিসরেও এক নতুন উত্তাপ তৈরি হয়েছে। নয়াদিল্লি আশঙ্কা করছে বাংলাদেশের এই প্রতিরক্ষা শুধু চীনের প্রভাব নয়, আমেরিকার সঙ্গে সামরিক সম্পর্কেরও ইঙ্গিত হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে যদি লজিস্টিক চুক্তি চূড়ান্ত হয়, তবে এটি ভারতের কৌশলগত অবস্থানকে দক্ষিণ থেকেও চেপে ধরবে। এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা কৌশল পুনর্গঠনের চিন্তা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা এখন আর শুধু আত্মরক্ষার জন্য নয়, এটি দক্ষিণ এশিয়ায় এক নতুন ভারসাম্যের সংজ্ঞা তৈরি করছে। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক প্রযুক্তি স্থানান্তর। বাংলাদেশ এখন শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, ভবিষ্যতে উৎপাদকও হয়ে উঠবে। রাজশাহীতে শুরু হয়েছে গাইডেন্স সফটওয়্যার পরীক্ষা। চট্টগ্রামে চলছে সিপার রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ। আসেলসান তাদের একটি দল ঢাকায় স্থায়ীভাবে নিয়োগ করছে। বাংলাদেশ এখন তুর্কি প্রতিরক্ষা শিল্পের স্যাটকম ও ফায়ার কন্ট্রোল সহযোগী হয়ে উঠছে। ফোর্সেস গোল 2030 এখন আর শুধু রণনীতি নয়, এটি প্রকৌশল পুনর্জাগরণের এক মানচিত্র। বাংলাদেশ নিজেই নির্মাণ করবে তার প্রতিরক্ষা ভবিষ্যৎ। ঢাকার একটি কমান্ড সেন্টার, স্ক্রিনে চলছে লাল আলো, হিসার ব্যাটারি সক্রিয়, সিপার নিয়ন্ত্রণ সমন্বিত এবং রাডার সিগন্যাল স্থিতিশীল। বাইরে বৃষ্টি থেমে গেছে, কুয়াশায় ঢাকা জানালার বাইরে একরাশ নীরবতা। কমান্ডার ধীরে উঠে দাঁড়ালেন। বাংলাদেশ এখন দেখছে কেবল তার আকাশ নয়, তার প্রতিবেশী, তার শত্রু, তার ইতিহাস, সব কিছুকে। এই প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ঢাল নয় কেবল, এটি এক রাজনৈতিক ভাষা যার প্রতিটি সংকেত, প্রতিটি তরঙ্গ বলছে আমরা প্রস্তুত, এবার তোমাদের পালা ভাববার। রাত যত গভীর হচ্ছে ততই বাংলাদেশের আকাশে প্রতিফলিত হচ্ছে এক নতুন যুদ্ধ সংকেত, যা শুধু রাডারে নয়, ভূ রাজনীতির প্রত্যেকটা গলিপথে ছড়িয়ে পড়ছে নিঃশব্দে। ভারতের আকাশকে সুরক্ষা দিচ্ছে রাশিয়ার তৈরি বিশ্ববিখ্যাত S-400 ট্রায়াম্ফ সিস্টেম, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি হিসেবে পরিচিত। অন্যদিকে পাকিস্তান তার আকাশসীমার নিরাপত্তার জন্য চীনের তৈরি HQ-9 সিস্টেম ব্যবহার করছে। এই দুটি সিস্টেমই দূরপাল্লার এবং অত্যন্ত কার্যকর, যা তাদের নিজ নিজ দেশকে একটি শক্তিশালী নিরাপত্তা ছাতা প্রদান করেছে। এমন একটি আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের একটি দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকাটা জাতীয় নিরাপত্তার জন্য বড় একটি উদ্বেগের কারণ। এই প্রযুক্তিগত শূন্যতা পূরণের লক্ষ্যেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি নির্ভরযোগ্য ও আধুনিক সিস্টেমের সন্ধান করছিল, এবং তুরস্কের এই প্রস্তাব সেই শূন্যতা পূরণের এক অভাবনীয় সুযোগ তৈরি করেছে। এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব প্রতিরক্ষা শিল্পে অবিশ্বাস্য উন্নতি করেছে এবং বিশ্বের অন্যতম প্রধান অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। তুরস্ক বাংলাদেশকে শুধু ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই নয়, বরং একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত আকাশ প্রতিরক্ষা প্যাকেজ দেওয়ার প্রস্তাব করেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুসারে এই চুক্তির আওতায় মাঝারি পাল্লার লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য বাংলাদেশকে দেওয়া হবে হিসার ও প্লাস, এবং দূরপাল্লার সুরক্ষার জন্য দেওয়া হবে সাইপার মিসাইল সিস্টেম। বর্তমানে এই চুক্তিটি দুই দেশের সরকারের মধ্যে আলোচনা পর্যায়ে রয়েছে, যা সফলভাবে সম্পন্ন হলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার মানচিত্রই বদলে যাবে। প্রস্তাবিত প্যাকেজটি শুধু ক্ষেপণাস্ত্র বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। তুরস্ক এই চুক্তির আওতায় বাংলাদেশকে উন্নত রাডার সিস্টেম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামো, সামরিক সদস্যদের জন্য নিবিড় প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ প্যাকেজও সরবরাহ করবে। এর সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনের সম্ভাবনা। তুরস্ক বাংলাদেশকে একটি টার্নকি সমাধান দিতে আগ্রহী, যার অর্থ হল বাংলাদেশ শুধু এই প্রযুক্তি কিনবেই না, বরং ভবিষ্যতে দেশেই এই ধরনের ব্যবস্থা তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারবে। এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী সামরিক আত্মনির্ভরশীলতা অর্জনের পথে একটি বিশাল মাইল ফলক হবে। বাংলাদেশ সরকারের ফোর্সেস গোল 2030-এর মূল নীতির সঙ্গেও এই বিষয়টি পুরোপুরি সঙ্গতিপূর্ণ। এখন আসা যাক তুরস্কের প্রস্তাবিত হিসার ও প্লাস সিস্টেমটির প্রযুক্তিগত সক্ষমতার দিকে। এটি তুরস্কের মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। দেশটির দুটি বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা আসেলসান এবং রকেটসান যৌথভাবে এটি তৈরি করেছে। হিসার ও প্লাস সিস্টেমটি যে কোনো আবহাওয়ায় 25 কিলোমিটার পর্যন্ত দূরত্বের যে কোনো উড়ন্ত লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর নির্ভুলতা বা অ্যাকিউরেসি। লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে চিহ্নিত এবং ধ্বংস করার জন্য এতে একই সাথে দুটি ভিন্ন গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে, রাডার হোমিং এবং ইমেজিং ইনফ্রারেড গাইডেন্স। এই ডুয়াল গাইডেন্স সিস্টেমের কারণে শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং বা পাল্টা ব্যবস্থা একে সহজে বিভ্রান্ত করতে পারে না। হিসার ও প্লাস সিস্টেমটির আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হল এর ভার্টিক্যাল লঞ্চ ডিজাইন, অর্থাৎ ক্ষেপণাস্ত্রগুলো ভূমি থেকে সোজা উপরের দিকে উৎক্ষেপণ করা হয়। এর ফলে এটি 360 ডিগ্রি কাভারেজ দিতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে আসা আক্রমণকে প্রতিহত করতে সক্ষম। সিস্টেমটি একটি 8x8 ট্রাক চাষের উপর স্থাপন করা, যা একে অত্যন্ত গতিশীল বা মোবাইল করে তুলেছে। যুদ্ধের সময় খুব দ্রুত এর অবস্থান পরিবর্তন করা যায়, ফলে শত্রুপক্ষের জন্য একে খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব। বিভিন্ন অপারেশনাল পরীক্ষায় হিসার ও প্লাস সফলভাবে শত্রুপক্ষের যুদ্ধবিমান, মনুষ্যবিহীন আকাশযান, ইউএভি বা ড্রোন এবং ক্রুজ মিসাইলকে ধ্বংস করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছে।